পাওয়ার জন্য অপেক্ষা করছে। নুসিবকে আমরা দেখতে পারবো স্নাইপার নিয়ে একটু ডিস্টেন্সে উনি রয়েছে, আক্রমণটা ঠিক ওই জায়গা থেকেই করবে। যখনই একটা প্লেয়ার নক বের হবে তখনই এই দুইজন খেলোয়াড় ফ্রন্ট থেকে একটা আক্রমণ করার ট্রাই করবে। স্পাইডি জেড কে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, যেহেতু সার্কেলটা এখনো পর্যন্ত দুটো দলের কাছে রয়েছে তাই কেউ অত বেশি রিস্কে নেই। বাট এইবার আনুসিক একটা অ্যাঙ্গেল খুঁজে পাওয়ায় নকটা কিন্তু বের করে দিয়েছে, সেটাকে ফিনিশে হয়তো বা রূপান্তরিত করে ফেলা হবে খুবই দ্রুত। উইন্টার ক্লোজ রেঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ইয়াকুজাকে ফিনিশ করলো সেখানে। 3টি এলিমিনেশন আবিদার সাইড থেকে, বাট একটা সারপ্রাইজ দিয়েছে জিওডব্লিউ স্পোর্টস। আচমকা এই দলটা চলে এসেছে আবিদা ভার্সেস জিওডব্লিউ। এই ম্যাপের দুটো ডিমনকে কিন্তু এই মুহূর্তে, দুটো ডিমন টিমকে কিন্তু এই মুহূর্তে আমরা একে অপরের সামনে দেখতে পাচ্ছি। ডিএন একটা রিচ নিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে একটা মোবাইল টাওয়ার রয়েছে, একটা চমৎকার কভার। বাট সেই কভারটা কি আদৌ কাজে লাগাতে পারবে কিনা? পেছন থেকে ডেথ স্নাইপার দিয়ে কন্টিনিউয়াসলি ড্যামেজ ডিল করার চেষ্টা করছে ডেথের সাইড থেকে। উইন্টার ডাওয়ান, দুজনকেই নক দেওয়া হয়েছে। আবিদা নাও দে আর ইন ডেঞ্জার। ডেথ কাজের কাজ আগেই করে দিয়েছে। বাকি ফ্রন্ট লেনের প্লেয়ার ডিমন, ডিয়ান এন্ড হ্যান্স তারা এবার ক্লোজে গিয়ে নিজেদের বাকি কাজটুকু সম্পূর্ণ করবে। একদম লংকং এই মুহূর্তে একা রয়েছেন, তাকে স্পট করে ফেলেছে, ড্যামেজও ডিল করা হচ্ছে। ডাউন হবে এই জায়গা থেকে, ডেমন থেকে দূর থেকে। ডেথের যে আমি বলবো যে একের পর এক প্রিসাইজ শট, একটা স্নাইপার ইটস লাইক ওয়ান শট ওয়ান কিল। একটা স্নাইপার অ্যাথলিট হিসেবে দুর্দান্ত পারফরমেন্স এখন পর্যন্ত দেখিয়েছে। 6টি এলিমিনেশন এবং আমরা কিন্তু দেখেছি মেটা নিনজাদেরকে দুটো নক ওই জায়গাটিতে বের করেছে এবং এই ফাইটটিতেও ডাবল এলিমিনেশন এসেছে আবিদাদের। তারা তুলে নিয়েছেন একের পর এক কিল। জিওডব্লিউ ডেথ আজকের দিনটাতে তার স্নাইপিং গ্রাউন্ড বানিয়ে ফেলেছে এই বারমুডার ময়দানটিকে এবং একের পর এক এলিমিনেশন গুলো তুলছেন। সাথে ডেমন তিনিও কিন্তু আমি বলবো যে একসাথে পাল্লা দিয়ে নিজের টিমের সাথে কোঅর্ডিনেশন মেনটেন করে এলিমিনেশন গুলো তুলছে। বা এই মুহূর্তে 9টি এলিমিনেশন নিয়ে তারাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক এলিমিনেশন ধারী টিম। থ্যাঙ্কস দেখে দেখবো আমরা বাংলাদেশি দল ইতিমধ্যে 5টি এলিমিনেশন নিয়েছে এবং খুবই চমৎকার একটা শুরু, খুবই অসাধারণ একটা শুরু করেছে। কিন্তু এইবার সামনে যে মেটা নিনজা নামক একটি কম্পিটিশন এসেছে তাদের সাথে কিভাবে তারা ফাইট করবে। ইতিমধ্যেই নিয়ামজা, আয়ান, দেন স্পাইডি তিনজনই ফিনিশ হয়ে গিয়েছে কিছু সময়ের মাধ্যমে এবং গোজো একমাত্র প্লেয়ার অ্যালাইভ। বাংলাদেশ টপ 1, সুযোগ রয়েছে উপরের দিকে উঠে আসার। এখনো পর্যন্ত ওভারঅল স্ট্যান্ডিং এর যে তলানিতে অথবা বটমে রয়েছে সেই বটম থেকে ওভারকাম করে একেবারেই টপ 10 এর মধ্যে যাওয়ার সুযোগটা কিন্তু রয়েছে। জাস্ট 80 or 85 90 পয়েন্টের একটা আজকে ডে খেলতে হবে, দেখা যাক সেটা করা সম্ভব হয় কিনা। গড লাইক বলেছিলাম এই দল একেবারে শান্ত মাথায় খেলছে, এই একটা জায়গা তারা সেই কখন ক্যাপচার করেছিল। স্টিল এখনো পর্যন্ত এই জায়গাটিতেই হোল্ড করছে দলটি। বাট এইবার ফাইট ইনিশিয়েট করতে হবে। গোড আফটার লং টাইম সার্কেলের মধ্যে এন্ট্রি করলো, বাট স্টিল তারা সেফ খেলার ট্রাই করছে। এবং দূর থেকে মার্কোকে দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক কিছু এসিপি শটস প্রোভাইড করার চেষ্টা করছে। ভল্ট মেকার এই জায়গাটিতে সারপ্রাইজ অ্যাটাক এবং ভল্ট মেকার কিন্তু ইউগিও ড্যামেজ খেতে পারে। ওয়াচ আউট, ইউগি আমার মনে হয় সব থেকে বড় রিস্ক নিচ্ছে।